বাংলাদেশ গঠনে যার অন্যতম ভূমিকা, আহলে সুন্নাত ওয়াল জামাত পরিষদ বাংলাদেশের যুগ্ম আহ্বায়ক হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফাইজুল করিম। এ বছর বক্তব্য নিয়ে আসছেন হযরত মাওলানা সৈয়দ মোহাম্মদ ফাইজুল করিম। نحمد ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون شهد الشريف اللهم صل على سيدنا ونبينا صلى الله عليه وسلم أهل السنة والجماعة কর্তৃক আয়োজিত আজকে সেমিনারে সম্মানিত সভাপতি, দিগার ওলামায়ে কেরাম, সর্বস্তরের আহলে সুন্নাত ওয়াল জামাতের সদস্যবৃন্দ, আমরা আল্লাহ পাকের শুকর, আল্লাহর হাবিবের উম্মতগণ এখনো ঘরে বসে নাই, তারা স্তব্ধ হয় নাই, তারা চুপেও যায় নাই। আলহামদুলিল্লাহ, আন্দোলন চলছে তো চলবে, কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে। আসলে আজকে সেমিনারে সূচনা হয়েছিল, আপনারা অনেকেই জানেন যে আনোয়ারাতে হযরত নূর ইসলাম ওলি পরিসাব দামাত বরকাতুহুমের সাথে আমার এক মাহফিল ছিল। হযরতের সাথে আমি আলোচনা করেছিলাম যে বর্তমানে বেদাতি এবং লামুজহাবিরা যেইভাবে গোটা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে তাদের এই বিষাক্ত সবল সমস্ত উম্মাতের উপরে আঘাত করতেছে, এর মোকাবেলায় যদি এখনই ওলামায়ে কেরাম সোচ্চার না হয়, সেদিন বেশি দূরে নয়, যেই দিন এমন একদিন আসবে যেই দিন হয়তোবা হক্কানি ওলামায়ে কেরাম রাস্তায় নামতে পারবে না। আমি হযরতের কথা আলোচনা করলাম, তিনি পরামর্শ দিলেন, আমিও তার সাথে অনেক কথা বললাম, দীর্ঘ অনেকক্ষণ পর্যন্ত। এর আগেও হযরতের মাদ্রাসায় প্রায় 2.5 ঘন্টা পর্যন্ত আমার আলোচনা হয়েছিল। যাই হোক, ইতিমধ্যে আপনারা জানেন কেরানীগঞ্জে যেই ঘটনা ঘটছে, এর প্রেক্ষিতে ওলামায়ে কেরাম সোচ্চার হয়েছেন। বক্তাগণ বলেছেন যে আমাদের গর্ব, যাত্রাবাড়ি মুহতারাম সাহেব হুজুর দামাত বরকাতুহুম মতিঝিলে এক মাহফিল করার পরে সেখানে এই সমস্ত বাতিলরা তার সামনে আসতে সাহস পেয়েছে। আপনারা জানেন আমাদের আজকে এই পরিষদের আহ্বায়কের সদস্য সচিব মুফতি মিজান সাহেব কোনো এক মাহফিলের শেষে বাতিলরা তার সামনে আসতেও কুণ্ঠিত করে নাই। শুধু তাই নয়, আপনারা জানেন আমাদের আর এক বক্তা শরিয়াতপুরে মাহফিল করার পরে বেদাতির সম্পর্কে বলার পরে সারা রাত্র মসজিদের মধ্যে তাকে ঘের দিয়ে ফেলেছে। বর্তমানে লামুজহাবিরা যেইভাবে হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে মুশরিক, মুনাফিক, কাফের, যেইভাবে রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহিকে যেইভাবে ফাজাইল আমল কিতাবকে শিরকি কিতাব বলে জ্বালিয়ে দিচ্ছে, আমার কাছে স্পষ্টভাবে এক ব্যক্তি বলতেছেন, তালিম করতেছিল সৌদি আরবে ফাজাইল আমল, যে ব্যক্তি সেখানে ছিলেন সে বলতেছে এর মধ্যে কিছু ওই সমস্ত তথাকথিত লামুজহাবিরা এসে বলে কি কিতাব, বলতেছে ফাজাইল আমল, বলে এটা শিরকি কিতাব। এই কথা বলে তাদের সামনে সেই ফাজাইল আমলকে প্রজ্বলিত করা হয়েছে। আপনি ইন্টারনেটে দেখবেন সবাই মুশরিক, সবাই কাফের, মুমিনকে। যাই হোক, আপনারা জানেন এই দেশ এক সময় ছিল মুসলমানদের দেশ। দীর্ঘ 750 বছর পর্যন্ত মুসলমানরা এই দেশ শাসন করেছে। মুহাম্মদ বিন কাসিম রহমতুল্লাহ আলাইহি 712-তে 5000 সৈন্য নিয়ে মেকারনের পথ ধরে রাজা দাহিরের 1 লক্ষ সৈন্যের বিরুদ্ধে বিজয় অর্জন করেছিলেন। এরপর থেকে শুরু করে মুসলমানরা এদেশে দীর্ঘদিন পর্যন্ত শাসক হিসেবে ছিলেন। 1498-তে ভাস্কর দা গামার প্রথম পর্তুগিজ নৌপথে এদেশে আসেন। তার অনুকরণে 1623 সালে মিস্টার হ্যাকিন্স 220 সদস্য বিশিষ্ট এক ব্রিটিশ কাফেলা নিয়ে প্রথম সুরাটে আসে। 1608-এ
তৎকালীন কমবক্স নালায়েক বাদশাহ জাহাঙ্গীরের থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অনুমতি গ্রহণ করে তারপর থেকে শুরু করে 1717-তে 4টা প্রদেশ দখল করে, এরপরে 1803 ঈসাই সালে তৎকালীন জাফরের থেকে দিল্লি দখল করে, সেই সময় হযরত শাহ আব্দুল আজিজ সাহেব রহমতুল্লাহ আলাইহি দিল্লির বুখারীর 10 থেকে ঘোষণা দিয়েছিলেন, আজকের এই দিন থেকে পুরা পাক উপমহাদেশ দারুল হারব ব্রিটিশদের বিরুদ্ধে মোকাবেলা করতে হবে। আপনারা জানেন সেই প্রেক্ষিতে 1857-তে তৎকালীন দিল্লিতে একটা কনফারেন্স হয়েছিল, যার ব্যক্তিত্ব ছিলেন হযরত শাহ ইমদাদুল্লাহ মহদির মক্কি রহমতুল্লাহ আলাইহি, রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি, কাসেম নাজর রহমতুল্লাহ আলাইহি, জাফর থানেশ্বর রহমতুল্লাহ আলাইহি। তারা আন্দোলন শুরু করলেন, আজাদী আন্দোলন করলেন 1857-তে। না, বিজয় অর্জন করতে পারলেন না। এরপরে ব্রিটিশরা স্থায়ীভাবে এদেশে শাসন করার জন্য তৎকালীন ব্রিটিশ কেন্দ্রীয় সরকার একজন মিস্টার হ্যাকিন্স, মিস্টার টম ফিশার, যাকে বলা হয় উইলিয়াম হান্টার, ইতিহাসের ভাষা যাকে বলা হয় ডব্লিউ হান্টার, এর কাছে প্রস্তাব চাইলেন যে কিভাবে স্থায়ীভাবে এদেশে শাসন করা যায়। তখন উইলিয়াম হান্টার 3টা প্রস্তাব দিয়েছিলেন যে এদেশ স্থায়ীভাবে ব্রিটিশরা শাসন করতে গেলে 3টা জিনিসের প্রয়োজন। তাহলে গোটা মাদ্রাসাকে ধ্বংস করতে হবে, ওলামায়ে কেরাম থেকে হত্যা করতে হবে, সমস্ত কোরআনকে প্রজ্বলিত করতে হবে এবং মুসলমানদের মধ্যে ডিভাইড করতে হবে। আপনারা জানেন, খুব ভালো মতো বুঝবেন, এই দেশ ব্রিটিশ শাসন করেছে দীর্ঘদিন পর্যন্ত। ব্রিটিশ এ দেশ থেকে চলে গেছে, এদেশের মাটি নিয়ে যেতে পারে নাই, এদেশের ঘর বাড়ি উৎখাত করতে পারে নাই, এদেশের জনশূন্য করতে পারে নাই। কিন্তু ব্রিটিশ দীর্ঘদিন পর্যন্ত যেই কাজটা করেছে, যেই ক্ষতিটা করেছে, গোটা মুসলমান জাতির মধ্যে বিভক্ত পার্থক্য ঘটায় হলে। আপনারা জানেন, খুব ভালো মতো বুঝবেন, বোঝার চেষ্টা করবেন। ব্রিটিশ 4 আহম্মদকে নির্দিষ্ট করলেন, স্যার সৈয়দ আহমদ, আহমদ রেজা খান, গোলাম মোহাম্মদ কাদিয়ানি, গোলাম মোহাম্মদ পারভেজ। কাউকে আহলে কোরআনিয়া হিসাবে স্বীকৃতি দান করলেন, কাউকে মিথ্যা নবুয়তি দাবি করার স্বীকৃতি দান করলেন, আবার কাউকে আপনারা জানেন তথাকথিত আহলে হাদিস, এই আব্দুল হক বেনারসি 1246 হিজরিতে প্রথম, ইনি ছিলেন একজন স্যার হযরত সৈয়দ আহমদ বেলুবি রহমতুল্লাহ সাগরেদ। এই আব্দুল হক বেনারসি, সে এই ভুল আকীদা পোষণ করার কারণে তার দল থেকে তাকে ভাগিয়ে দেওয়া হয়। এর পরের থেকেই সে আহলে হাদিস নামে, এর আগে ইতিহাস বলছে, আমি সংক্ষেপে বলবো, সে আহলে হাদিস নামে তথাকথিত এক সংগঠন করেন। যে এই সংগঠনের মূল কারণ হলো এই যে শুধু মুসলমানদের এক জায়গায় ঐক্য ছিল, আজকে আমাদের মধ্যে ঐক্যতা নাই, সব জায়গায় ঐক্যতা ভিন্ন হয়ে গেছে। কিভাবে? কেউ আওয়ামী লীগ, কেউ বিদাতি, কেউ জাতীয় পার্টি, কেউ বিএনপি, কেউ অমুক পার্টি, কেউ তমুক পার্টি। আমাদের মধ্যে কোনো ঐক্যতা নাই, শুধু এক জায়গায় ঐক্যতা ছিল, সেটা হলো মাযহাব ভিত্তিক ঐক্যতা। কি ঐক্যতা? মাযহাব ভিত্তিক ঐক্যতা। যে আওয়ামী লীগ করে সেও হানাফি, যে বিএনপি করে সেও হানাফি, যে জাতীয় পার্টি করে সেও হানাফি, যে কট্টর বিদাতি সেও হানাফি। শুধু এক জায়গায় ঐক্যতা ছিল। ব্রিটিশ দেখলো এখানে ঐক্যতা রাখা মুসলমানদের মধ্যে যাবে না, কাজে এই মুহূর্তে তথাকথিত লামুযহাবি সৃষ্টি করে সেখানে ঐক্যতা আছে, সেখানে বোম বাস করো, তাদের মধ্যে বিভক্তি ঘটায় দাও। খুব ভালো মতো বুঝবেন, ব্রিটিশ এদের শাসন করার কারণে আমাদের মধ্যে কি ফাটল হয়েছে? 2টা শব্দ, একটা হল ন্যাশনালিজম, জাতীয়তাবাদ, আর হলো পার্টি। ন্যাশনালিজম, আগে গোটা দুনিয়ার মুসলমান ছিলাম, এক পার্টি, এক জাতি, সেই জাতির নাম ছিল মুসলিম। ইরানি হোক, তুরানি হোক, আরবি হোক, বাংলাদেশি হোক, গোটা দুনিয়ার মুসলমান ছিলাম এক জাতি, সেই জাতির নাম মুসলিম জাতি। কিন্তু এখন ন্যাশনালিজম, না তুই বাঙালি, তুই আরবি, তুই ইরাকি, তুই তুরানি, তুই হিন্দুস্থানি। আগে গোটা দুনিয়ার মুসলমান দেশগুলি ছিল এক, এখন ন্যাশনালিজম, জাতীয়তাবাদ করার কারণে গোটা দুনিয়ার মুসলমানের দেশগুলিকে আলাদা করে ফেলাইছে। এখন ইরাক কুয়েতের বিরুদ্ধে, কুয়েত ইরাকের বিরুদ্ধে, সৌদি সুদানের বিরুদ্ধে, সুদান সৌদির বিরুদ্ধে, মিশরের বিরুদ্ধে, গোটা দেশের বিরুদ্ধে এখন আন্দোলন সংগ্রাম চলতেছে। আর হলো পার্টি, পার্ট থেকে পার্টি, পার্ট মানে বিভক্ত। আগে একই মুসলমানের 7 সন্তান, সবাই ছিলাম এক পার্টি, আমি মুসলমান, আমি কি? এখন পার্টি, আগে একই ঘরের থেকে মুসলমানের পক্ষে লাঠি নামতো 7টা, এখন পার্টি করার কারণে কেউ আওয়ামী লীগ,
কেউ বিএনপি, কেউ জাতীয় পার্টি, কেউ ন্যাপ, কেউ জাসদ, কেউ লামুজহাবি, যেখানে আগে আগে একই ঘরের থেকে মুসলমানের পক্ষে লাঠি নামতো 7টা, এখন একই ঘরের থেকে মুসলমানের বিপক্ষে লাঠি নামে 7টা। ধ্বংস হয়ে গেছে, বুঝেন নাই? এখানে আমরা যারা আছি, আমার বক্তৃতা শোনার ব্যাপারে সবাই একমত, কিন্তু আমার বক্তৃতা মানার ব্যাপারে সবাই একমত না। আজকে যদি আমার বক্তৃতা শোনার ব্যাপারে যেভাবে একমত, যদি আমার বক্তৃতা মানার ব্যাপারে একমত হতেন, গোটা বাংলাদেশের কোন ইসলামের দুশ্মনরা ইসলামের বিরুদ্ধে কোনো কথা বলতে সাহস পেত না। আজকে গোটা দুনিয়ার মুসলমান যদি একমত হতাম, তাহলে অবস্থাটা কি হতো? ওই হোয়াইট হাউস আমেরিকার আজকে যে প্রেসিডেন্ট, সেই প্রেসিডেন্ট পর্যন্ত মুসলমানের হুঙ্কারে প্রতিদিন প্রসাদ করত কয়েকবার। যেরকম এক জমানায় মুসলমানদের হুঙ্কারে ওমারের কথা শুনলে রোম পারস্যের শাসকটা পর্যন্ত কাঁপত, কিন্তু ব্রিটিশ যেই জিনিসটা করেছে আমাদের মুসলমানদের মধ্যে পাঠ করে ফেলছে। তথাকথিত লামুজহাবি, তথাকথিত ভণ্ড পীর, আবার ভণ্ড পীরের উপর হামল করে অনেক হক্কানি পীরদেরকে আপনারা তিরস্কার করতেছেন। আজীব! যদি তাই হয় তাহলে নবীকে কেন অস্বীকার করতেছেন না? কেন এখানে তো বাতিল নবী আছে, মুসলমান কাজ্জাব, আসাদ উনাসি, গোলাম আহমদ কাদিয়ানি, আর একটা হক নবী না বাতিল নবী? হক নবীর উপর হামল করে যেরকম আমরা বাতিল নবীর উপর বাতিলের উপর হামল করে যেরকম হক নবীকে অস্বীকার করি না, বরং বাতিলদের বিরুদ্ধে আমরা সংগ্রাম করি, আন্দোলন করি, জিহাদ করি, ঠিক তদ্রুপ ভণ্ডদের উপর হামল করে হক পীর মাশায়েখদেরকে অস্বীকার করবো না, বরং বাতিলদের বিরুদ্ধে আমরা আন্দোলন করবো, সংগ্রাম করবো, জিহাদ করবো ইনশাআল্লাহ। ভাইরা আমার, হযরত আমাদের মোহতামিম সাহেব হুজুর যে কথা বলছেন, ওরা কি বলে? সূরা ফাতিহা ব্যতীত নামাজ হবে না, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। কিন্তু ওদেরকে এই মাসালা জিজ্ঞাসা করেন, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যদি রুকুতে গিয়ে কাউকে পায়, কোথায় গিয়ে? রুকুতে গিয়ে, সে কিয়াম অবস্থায় পাইল না, রুকুতে গিয়ে পেল, তাহলে তুমি কি ফতোয়া দিবা তার নামাজ হইল কি হইল না? ওই নিজে বলবে হ্যাঁ তার নামাজ হয়ে গেছে, ওই লামুজাবি বলবে তার নামাজ কি হয়ে গেছে? সহিহ হয়ে গেছে। সে তো রুকুতে গিয়ে পেল, সে তো সূরা ফাতিহা বা কিরাত পড়ার সময় পেলই না, তাহলে সে কিভাবে ফতোয়া দিল যে তার নামাজ হয়ে গেল? এটা কিন্তু লামুজাবিরা বলবে যে তার নামাজ হয়ে গেছে। লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, এই মাসালা তুমি কিভাবে বললা যে কার নামাজ হবে না? তাহলে তোমার নামাজ তো হবে না। যাই হোক, আমি যেটা বলতেছিলাম, আজকে গোটা দুনিয়ার মধ্যে বাতিলরা, যে অপশক্তিরা যেইভাবে আগ্রাসন চালাচ্ছে, এদের মোকাবেলা আমাদের করার দরকার আছে কি নেই? আল্লাহ শুকর, আল্লাহ শুকর, আপনাদের মধ্যে অনেকেই বক্তব্য রাখছেন যে আমরা আশঙ্কা করতেছি যে এরা আবার স্থায়ী হয় কি হয় না। হ্যাঁ, যেই দিন থেকে আহলে সুন্নাত ওয়াল জামাত পরিষদ গঠন হয়েছে, সেই দিন থেকে এটাকে ভাঙার জন্য শত্রু মনে করেন জন্ম নিয়েছে, এটা বুঝতে হবে। যখন থেকে আহলে সুন্নাত ওয়াল জামাত পরিষদ গঠন হয়েছে, যেই মুহূর্ত থেকে, সেই মুহূর্ত থেকে এটাকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। আমাদের সতর্ক থাকতে হবে। ইখতিলাফ থাকবেই, আল্লাহর ব্যাপারে ইখতিলাফ আছে কি নাই, কোরআনের ব্যাপারে ইখতিলাফ আছে কি নাই, নবীর ব্যাপারে ইখতিলাফ আছে কি নাই, এর ব্যাপারে ইখতিলাফ থাকবে। আবার অনেকে বলতে পারেন এর নেপথ্য চরমনাই আছে, বেশ ভালো কথা, আপনারা অনেকেই চরমনায় বিরোধিতা করেন, অসুবিধা নাই। যদি মনে করেন আপনাদের বিরোধিতার কারণে গোটা বাংলাদেশের মধ্যে একজন চরমনাইয়ের অনুসারী নাই, একজন চরমনাই মুজাহিদ নাই, চরমনাই পীর বুজুর্গ কেউ নাই, ধরে নেন আপনারা সাকসেস হয়েছেন, তাহলে কি দেওয়ানবাগিকে উৎখাত করতে পারবেন? রাজার বাগিকে উৎখাত করতে পারবেন? ওই রশিওয়ালাদেরকে উৎখাত করতে পারবেন? মাইজ ভান্ডারকে উৎখাত করতে পারবেন? লামুজাবিকে উৎখাত করতে পারবেন? সমস্ত ভান্ডারকে উৎখাত করতে পারবেন? বুঝলাম, আমরা নাই, আমরা কেউ নাই, একজন চরমনাই অনুসারী নাই বাংলাদেশে। আমরা তো আপনাদের দাঁড়ে দাঁড়ে ঘুরি, আমাদেরকে সংশোধন করার সুযোগ আপনাদের আছে, কিন্তু যেন আপনাদের কাছে আসে না, তাদেরকে তো সংশোধন করার সুযোগ আপনাদের নাই। কি কথাটা বুঝাতে পারি নাই? আমাদের মধ্যে গলদ যদি থাকে, আমরা তো আপনার কাছে আসতেছি, ওলামায়ে কেরামের কাছে আমরা আসতেছি, আমাদের সংশোধন করার আপনাদের সুযোগ আছে, কিন্তু যেই সমস্ত বাতিল আপনাদের কাছে আসে না, তাদেরকে তো সংশোধন করার সুযোগ আপনাদের নাই। কিন্তু কি দরকারটা কি? আলহামদুলিল্লাহ, তাওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। যদি আমাদের মধ্যে গলদ থাকে, আল্লাহ শুকর, সংশোধন করে দেন, সংশোধিত হয়ে যাব। কারণ আল্লাহকে পাওয়ার জন্য কাজ করি, নেতৃত্বের জন্য কাজ করি না। আল্লাহ পাক আমাকে এবং আমাদের সবাইকে স্থায়ীভাবে এই আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হয়ে
বাতিলদের মোকাবেলা করার তৌফিক আমাকে এবং আমাদের সবাইকে দান করেন। সময় একটু বেশি নষ্ট করে ফেলছি, ক্ষমা চেয়ে বিদায় নিচ্ছি। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।